এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান দুদেশের হাতেই রয়েছে পরমাণু বোমা। বিশ্বের কাছে দেশ দুটি পেয়েছে চিরশত্রুর তকমা। গত এপ্রিলে কাশ্মীরে হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করে। কাশ্মীরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাকিস্তানে আচমকা হামলা করে বসে ভারত। জবাব দিতে দেরি করেনি পাকিস্তান, তারাও পাল্টা হামলা চালায়। তবে ভারতের দুর্বলতা প্রকাশ পায় এই সংঘাতে। এবার পাকিস্তানের সঙ্গে চলা ওই সংঘাত নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ভারতের উপ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। তিনি দাবি করেছেন ওই সময় পাকিস্তানকে লাইভ ইনপুট বা তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে চীন। শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, চীন বিশেষ করে ভারতের সামরিক মোতায়েন ও আক্রমণের গতিপথ সম্পর্কে পাকিস্তানকে তথ্য দিয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রাহুল আর সিংহের মতে, ভারতের বিরুদ্ধে চলা ওই সংঘাত ছিল চীনের জন্য এক জীবন্ত গবেষণাগার, যেখানে চীন তাদের বিভিন্ন অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করার সুযোগ পেয়েছে। এর মধ্যে রয়েছে ভারতের সেনা মোতায়েন নজরদারিতে চীনের স্যাটেলাইট ব্যবহার এবং ভারতের আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা। রাহুল সিং বলেন, তারা আসলে একসঙ্গে 3 প্রতিপক্ষ মোকাবিলা করেছেন: পাকিস্তান, চীন এবং তুরস্ক। পাকিস্তান ছিল সামনে, কিন্তু চীন সব ধরনের সহায়তা দিচ্ছিল। এ সময় পাকিস্তানকে ড্রোন সহ সামরিক সরঞ্জাম সরবরাহে তুরস্কের ভূমিকাও তুলে ধরেন তিনি।